আলুর সাইজটা দেখো, এরকম সাইজের কিন্তু আলু রয়েছে। এই হলো কিন্তু মাটনের পিস, তুলতুলে ঝুলঝুলে পিস কিন্তু মাটন রয়েছে। এরকম কিন্তু চিকেনের পিস রয়েছে। মাটনটা তোমাদেরকে আমি দেখালাম, দু হাত দিয়ে কিন্তু ছিটতে হচ্ছে। এই হলো কিন্তু চিকেন চাপ দেখাতে পাচ্ছি তোমাদেরকে। ফুড কালার, তাহলে ফুড কালার মানেটা কি হলো? মিথ্যা কথা বলে। তোমার যে জায়গাটা ফুড কালারের প্রয়োজন সেই জায়গাটা তো দিতে হবে। আজকে এখন কিন্তু রয়েছি মধ্যমগ্রাম বিরিয়ানি কিং উজ্জ্বল দার বিরিয়ানির দোকানে। আর বিরিয়ানির দোকানে কিন্তু প্রচুর ভিড় দেখা যাচ্ছে। এই দোকানে মাটন চিকেন কেমন করে তৈরি হয় সেটাও তোমাদেরকে দেখাবো, আর দামটা কত সবই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি উজ্জ্বলদা কিন্তু এখানে রান্নায় ব্যস্ত রয়েছে। মটন কিন্তু বয়েল হচ্ছে, এরকম পিস কিন্তু এক একটা মটন। এখানে কিন্তু প্রায় 60 কিলো মটন কিন্তু একটা হাবিতে কিন্তু বয়েল হচ্ছে। এখানে কিন্তু বিরিয়ানির জন্য কিন্তু চিকেন একদম রেডি হচ্ছে। হাবি কিন্তু বিরিয়ানির দোকানে কিন্তু যাচ্ছে। এইদিকে কিন্তু আরো অন্যান্য যে আরো হাবিগুলো আছে সেগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে, ওগুলো কিন্তু বয়েল করা রয়েছে এখানে। আর ওই হলো চিকেন গুলো, আর রাইসটা নিয়ে কিন্তু একদম পুরো হাবির মধ্যে ওখানে দিয়ে দিল। এখন কিন্তু প্রপার দুপুর বেলা, আর এখন আমি রয়েছি কিন্তু উজ্জ্বল দার বিরিয়ানির দোকানে। আর বিরিয়ানির দোকানে ভিড়টা তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এখানে কিন্তু একদম লাইন দিয়ে সবাই বিরিয়ানি নিচ্ছে। এটা কিন্তু এখানে বসে খাওয়ার জন্য লাইন, আর এইদিকে যে লাইনটা রয়েছে এটা কিন্তু পার্সেলের জন্য লাইন। তো বুঝতেই পারছো যে মারাত্মক লেভেলের কিন্তু এখানে ভিড় হয়। এইদিকে কিন্তু মাটন বিরিয়ানির ঢাকনা কিন্তু খুলে গেছে। বিরিয়ানিটার কালারটা দেখতেই পাচ্ছ, ওপর দিয়ে কালারটা এরকম টাইপের হয় অনেকটা। আর পুরো 1 কিলো কিন্তু ঘি এটার মধ্যে কিন্তু একদম ঢেলে দিল। এটা কি মাটন বিরিয়ানি আছে তাই তো? এইদিকে কিন্তু মাটন বিরিয়ানি কিন্তু হাবিটা কাটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরকম কিন্তু বিরিয়ানির কোয়ালিটিটা উপর দিকটা কিন্তু একদম ঝরঝরে রাইস যেমনটা হয় সব হাবিতেই প্রায় কিন্তু তেমনটাই থাকে। একদম খনি থেকে কিন্তু এখন কিন্তু মাটন বের হবে। এটার মধ্যে কত প্লেট আছে? 100 প্লেট আছে। 100 প্লেট তাই তো? আর আলুটা দেখতেই পাচ্ছ হাবির মধ্যে কিন্তু একদম ভেঙে গেল। এই হলো কিন্তু মাটনের পিস, কিন্তু মাটনের পিস এক একটা। এখানে কিন্তু উজ্জ্বল দা বিরিয়ানির হাবি কিন্তু কাটা শুরু করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ এরকম কিন্তু বিরিয়ানির কোয়ালিটিটা। মাটন চিকেন এটার মধ্যে কি দুটোই আছে? না না, এটা চিকেন আছে মনে হয়। আচ্ছা, এটা চিকেন আছে, দুটো আলাদা আলাদা হয় তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভেতর থেকে কিন্তু এখন আলু কিন্তু বেরিয়ে চলে এলো। এরকম সাইজ কিন্তু এক একটা আলু। আর আলু কিন্তু ভেতরে কিন্তু একদম ভেঙে গেছে, এতটা নরম হয়েছে, এতটা ভালোভাবে কিন্তু বয়েল হয়েছে। এখানে এই হাঁড়িতে শুধু চিকেনই রয়েছে তাই তো? একদম। এই কিন্তু চিকেন কিন্তু বেরিয়ে এলো। চিকেনের সাইজ গুলো একবার দেখো। চিকেনের ওজন কতটা আছে? চিকেন মটন সব 150 গ্রাম। আচ্ছা, 150 গ্রাম তাই তো? চিকেন কিন্তু একদম কিন্তু হাড়ির থেকে বের করতেই কিন্তু একদম ভেঙে গেছে। নিচের দিকটায় কিন্তু একটু গ্রেভি টাইপের রাইস রয়েছে। আর আলুর সাইজটা দেখো, এরকম সাইজের কিন্তু আলু রয়েছে। তো দেখতেই পাচ্ছি এরকম সাইজের আলু, বুঝতেই পারছো বিরিয়ানিতে এরকম সাইজের আলু রয়েছে। আর চিকেনের পিস গুলো তোমাদেরকে দেখাতে পাচ্ছি হয়তো, এরকম কিন্তু চিকেনের পিস রয়েছে। এটা কিন্তু বিরিয়ানি যাচ্ছে, বিরিয়ানিতে আলুর সাইজটা দেখো, এরকম সাইজ কিন্তু আলু দিচ্ছে। এইদিকে কিন্তু রাইস রয়েছে, রাইসের কোয়ালিটিটা দেখো, এরকম কিন্তু রাইসের কোয়ালিটি। এই বিরিয়ানির সাথে কি গোটা আলুই যায়? যে যেরকম চায়। আচ্ছা, যদি কেউ চায় তাহলে দাও তাই তো? এরকম কিন্তু চিকেনের পিস। সাথে কি ডিম আছে নাকি? হ্যাঁ, এটা ডিম আছে 4টে। আচ্ছা, ডিম আছে। 140 টাকা যেটা, ওটা ডিম নিলে 150 টাকা, বুঝছো? আচ্ছা। আর 220 টাকা যেটা আছে, হ্যাঁ, ওটা দুটো চিকেন থাকবে। বিরিয়ানির একটু দামটা, প্রপার যে দামগুলো একটু বলে দাও না। চিকেন বিরিয়ানি 140। আচ্ছা, এক পিস দিয়ে। এক পিস দিয়ে? হ্যাঁ। আচ্ছা। মটন বিরিয়ানি 200। 200? হ্যাঁ, ওটা এক পিস দিয়ে। হ্যাঁ। আর এটা যাচ্ছে 4 জনের কম্বো। হ্যাঁ, আনলিমিটেড রাইস। হ্যাঁ, এটা 4টে চিকেন থাকবে, 4টে ডিম। এই যে বিরিয়ানিটা যাচ্ছে এটার দাম কত? এটা 640 টাকা 4 জনের জন্য। আচ্ছা, 4 জনের জন্য। রাইস কি আনলিমিটেড? বসে গেলে তো আনলিমিটেড রাইস। আচ্ছা, এটা কি কোনো পার্সেলের কি কোনো কম্বো হিসাবে যায় এটা? 4000 কম্বো আছে, এটা আমাদের বড়। এটা হচ্ছে 4টে চিকেন, 4টে আলু, 4টে ডিম দিয়ে 640 টাকা। সেম জিনিস, 4টে মটন, 4টে ডিম, 4টে আলু দিয়ে 840 টাকা। আচ্ছা, বসে গেলে 4 জনের আনলিমিটেড রাইস, 4000 ml। 4000 ml। একদম। এই হলো কিন্তু চিকেন চাপ দেখাতে পাচ্ছি তোমাদেরকে। এরকম কিন্তু লেগ পিস রয়েছে, চিকেনের লেগ পিস গুলো কিন্তু এরকম সাইজ রয়েছে। এগুলো 80 টাকা করে, মাত্র 80 টাকা। এটাও 150 গ্রাম ওজন দাদা। আচ্ছা। এখানে যার যেরকম ইচ্ছা সে সেরকম বলতে পারে, যার যেরকম ইচ্ছা সে সেরকম করতে পারে। অতএব কারোর কথায় কান না দিয়ে নিজের ব্যবসা দিকে ধ্যান। খাবারের জন্য যেটা ফুড কালার যেটা দেয়, হ্যাঁ,
যদি আমাদের কোনো খাবারের প্রয়োজন হয় সেটা দিতে হয়। অনেকে বলে যে ফুড কালার অনেকে মেশায় না, কে বলে বলে অনেকে বলে ফুড কালার? তাহলে ফুড কালার মানেটা কি হলো? ফুড কালার আমার লাগে না, আমাদের মশলা দিয়ে কালার হয়ে যায়। মিথ্যা কথা বলে। বুঝতে পারলাম। তাই এছাড়া কি? তোমার যে জায়গাটা ফুড কালারের প্রয়োজন সেই জায়গাটা তো দিতে হবে। আচ্ছা, ফুড কালারটা কিসের জন্য কোম্পানি বার করেছে? বা যদি আজকে যদি ফুড কালারটা ব্যান্ড হয়ে যেত তাহলে তো কেউ দিত না। হ্যাঁ, তাহলে সরকার জানে তো, বা সবাই জানে তো যে ফুড কালারটা মানে এটা কি? যেখানে আমি বলছি ফুড কালারটা যেখানে দরকার, যেখানে প্রয়োজন সেখানেই দেয় মানুষ, আদার্স কোনো কিছু দেয় না। এইদিকে কিন্তু উজ্জ্বলদার দোকানের কিন্তু সেই বিরিয়ানির হাবি কিন্তু প্রায় চলে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু বিরিয়ানির হাবি কিন্তু ভ্যানের থেকে নামছে। আর এখানে কিন্তু রাইসটা দেখতেই পাচ্ছ, উপরে কিন্তু একদম লং বেস ঝরঝরে রাইস রয়েছে, আর নিচের দিকটায় কিন্তু একদম গ্রেভি রাইস রয়েছে। তোমাদেরকে দেখাতে পাচ্ছি ভেতর থেকে কিন্তু এখন আলু উঠে আসছে। এরকম পিস কিন্তু এক একটা আলুর সাইজটা তোমাদেরকে হয়তো দেখাতে পাচ্ছি। এরকম পিস কিন্তু এক একটা আলু হয়। এখন কিন্তু বিরিয়ানির যে চিকেনের পিস গুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে নিচের থেকে কিন্তু ওপরে চলে আসছে। এরকম কিন্তু এক একটা চিকেনের পিস 150 গ্রাম প্লাস প্রায় চিকেনের পিস গুলো রয়েছে এক একটা। আর আলুগুলোর সাইজ কিন্তু ভাই একদম কিন্তু মারাত্মক সাইজ রয়েছে আলুর। আর চিকেন কিন্তু প্রায় সবই প্রায় লেগ পিস রয়েছে এখানে। একের পর এক কিন্তু পার্সেল কিন্তু এখানে কিন্তু রেডি হচ্ছে। প্রথমে কিন্তু আলু ও চিকেন দিয়ে দিল, তারপর কিন্তু একদম ওপর দিয়ে রাইস চলে যাচ্ছে। একের পর এক কন্টেনারে কিন্তু এখন কিন্তু রেডি হচ্ছে ভাই বিরিয়ানিটা। এই সবই পার্সেলের জন্য। এটা কি মাটন বিরিয়ানি যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাটনের ওজন কতটা আছে? চিকেন মটন সব 150 গ্রাম দাদা। সবই 150 গ্রাম, তাই তো? 150 গ্রাম প্লাস হবে। আর আলু যে যেমন চায় তেমনটাই দাও, তাই তো? তখন থাকে। আচ্ছা, যেরকম চাও দিতে থাকি। এই যে তুমি ক্যামেরাটা এখানে লাগাও। এরকম কিন্তু মাটনের পিস গুলো তোমাদেরকে দেখাতে পাচ্ছি 150 গ্রাম প্লাস হবে একটা, তাই তো? আমাদের বিরিয়ানিটা তোমার মানে একটু মশলাদার, তাই তো? মশলাদার গ্রেভি টাইপের হয়, তাই তো? আচ্ছা, এখানে কিন্তু বিরিয়ানি কিং মধ্যম গ্রামের উজ্জ্বলদার বিরিয়ানি নিয়ে কিন্তু বসে পড়েছি। এরকম কিন্তু এখানে রাইস রয়েছে, একদম মশলাদার রাইস কিন্তু এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এরকম আলু তোলাই গেল না, তার আগেই কিন্তু ভেঙে গেল একদম। এরকম কিন্তু একটা গোটা আলু দিচ্ছে, যে যেমনটা আলু খায় এখানে কিন্তু তেমনটাই আলু দেয়। আর মাটনের পিসটা একবার দেখাবো। এই হলো মাটনের পিস, একদম তুলতুলে ঝুলঝুলে মাটন দেখতেই পাচ্ছ। এরকম কিন্তু মাটন তুলতুলে ঝুলঝুলে। এই হলো মাটন। তো প্রথমে কিন্তু রাইসটা ট্রাই করা যাক। এই হলো রাইস। একদম কিন্তু মশলাদার রাইস রয়েছে বিরিয়ানিতে। আর এই হলো আলু, আর আলুর সাইজটা তোমাদেরকে তো দেখালাম। এতটা মানে একদম গোটা আলু কিন্তু দিচ্ছে। আর আলুর সাইজটা কিন্তু বেশ বড়। আর এই হলো আলু, একদম কিন্তু ভেঙে গেল আলুটা। এতটা গরম যে হাত দেওয়া যাচ্ছে না। তো আলুটা একবার ট্রাই করা যাক। এই হলো আলু ও রাইস দিয়ে খাওয়া যাক। মারাত্মক লেভেলের কিন্তু এটা টেস্ট রয়েছে। একদম মশলাদার ফ্লেভার রয়েছে এই বিরিয়ানিতে। একদম কিন্তু মাটন কিন্তু একদম লাফাচ্ছে। এই হলো মাটন লাফাচ্ছে কিন্তু। আর মাটনটা তো দেখালাম। এরকম কিন্তু তুলতুলে ঝুলঝুলে পিস কিন্তু মাটন রয়েছে। এই হলো মাটনের পিস। তো মাটনের পিসটা তোমাদেরকে আরেকবার দেখাবো। এই হলো কিন্তু মাটনের একদম পিস রয়েছে, দেখতেই পাচ্ছ একদম কিন্তু তুলতুলে ঝুলঝুলে। এরকম কিন্তু মাটন রয়েছে, একদম কিন্তু তুলতুলে মাটন। তো দেখতেই পাচ্ছ এরকম কিন্তু মাটন রয়েছে। তো মাটনটা এবার কিন্তু ট্রাই করব। একদম কিন্তু তুলতুলে ঝুলঝুলে মাটন রয়েছে এখানে। এই হলো কিন্তু মাটনটা একবার ট্রাই করব। খাওয়া যাক। মাটনটার মধ্যেও কিন্তু একদম কিন্তু মশলাদার ফ্লেভার রয়েছে। আর এই বিরিয়ানিটা কটা থেকে পাওয়া যাবে? আমাদের 1টা থেকে চালু হয়, রাত্রিবেলা লাস্টে খোলা হয় 9টায়। আর তোমাদের যে হাবিতে যে 1 কিলো ঘি, এটা তো প্রায় সবাই সব জেনে হাবিতেই, গেছে। তাই তো? সবাই তো জেনে গেছে, সব হাবিতেই যায়, তাই তো? একদম। এই যে মধ্যমা 3 নম্বর প্ল্যাটফর্ম ঘোরায় দেখা দাও ক্যামেরাটা, ওই ওভারব্রিজে উঠলেই আমাদের দোকানের বোর্ড দেখতে পারবে। কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে না। মধ্যমা 3 নম্বর প্ল্যাটফর্ম ওভারব্রিজে উঠলেই আমাদের দেখা যাবে। মধ্যমগ্রামে বিরিয়ানি কিং উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের বিরিয়ানিটা খেলাম। বিরিয়ানি মোটামুটি ঠিক ছিল। বিরিয়ানির যে রাইসটা ছিল একদমই কিন্তু মশলাদার রাইস ছিল। আর মাটনের যে পিসটা ছিল একদম তুলতুলে ছিল।
কিন্তু মাটনটা তোমাদেরকে আমি দেখালাম 2 হাত দিয়ে কিন্তু ছিটতে হচ্ছে। আমার কাছে মাটনটা সেরকম ভালো লাগেনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।